আপনাদের আমি আজকে একটা গাছ দেখাবো। দেখুন এই একটি গাছ, এটি একটা ভাইরাস যুক্ত গাছ। এই গাছটিতে অলরেডি ভাইরাস অ্যাটাক করেছে। দেখেন এই গাছের পাতাগুলো কি অবস্থা। এই গাছের পাতাগুলো দেখলে আপনারা বুঝবেন এই গাছটিতে ভাইরাস লেগেছে। এখন এই গাছটি আমরা কি তুলে ফেলবো না তুলে ফেলবো না, এটা আমরা ইনডিসিশনে আছি। কারণ এই গাছে অলরেডি দেখেন ফুল চলে এসেছে। এখন এই গাছটা যদি তুলে ফেলি, এই গাছটার বয়স অলরেডি 3 মাস হয়েছে, এখন যদি তুলে ফেলি তাহলে হচ্ছে এই গাছটা লস করবে। আপনাদের প্রজেক্টে যদি এরকম ভাইরাস লেগে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমি যে ট্রিটমেন্টটা করব সেটা হচ্ছে, এইটা সাধারণত আসে হচ্ছে লাল মাকড়ের কারণে বা চোষক পোকার কারণে। এখন আমি 3 দিন পর পর লাল মাকড় এবং চোষক পোকার যে ইমিডাক্লোপিড গ্রুপের যে ওষুধ আছে এটা 3 দিন পর পর আমি স্প্রে করব এবং 1 সপ্তাহে গাছটা দেখব যে কী অবস্থা হয়। 1 সপ্তাহ 10 দিন পরে যদি দেখি গাছটা রিকভারি করতেছে, এই গাছের এই পাতাগুলো চলে যে নতুন পাতা যদি ভাইরাস মুক্ত হয় তাহলে হচ্ছে এই গাছটি আমি রেখে দিব। যদি এটা আমি মুক্ত না করতে পারি তাহলে হচ্ছে এই গাছটি আমি তুলে ফেলবো। দেখুন এই একটি সুস্থ গাছ, এই গাছের পাতাগুলো কত সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। এবং এই একটি ভাইরাস যুক্ত গাছ, এই গাছের পাতাগুলো দেখেন কীরকম বিকৃত অবস্থায় আছে। তাহলে হচ্ছে আপনারা বুঝবেন এই গাছে ভাইরাস লেগেছে। তো আপনাদের আরও একটি গাছ দেখায়। আমার প্রজেক্টে আরও একটি গাছ এরকম সমস্যা হয়েছে। দেখুন এই একটি গাছ, এই গাছেও এরকম পাতা একই রকম প্রবলেম হয়েছে এবং এই গাছটিও ভাইরাস যুক্ত গাছ। এখন এই গাছটিতেও হচ্ছে আমরা একই ধরনের ট্রিটমেন্ট করতাম, কিন্তু এই গাছটিতে আমরা ওই ট্রিটমেন্টটা করব না, কারণ এই গাছটা হচ্ছে একটা পুরুষ গাছ। এই কারণে এই গাছটা আমরা এখন তুলে ফেলবো। এই দেখেন আমি গাছটি অলরেডি তুলে ফেললাম। এই গাছটি এভাবে হচ্ছে আপনারা তুলে ফেলে আপনারা বাগানে রাখবেন না। এই গাছটি অবশ্যই আপনারা অনেক দূরে ফেলে দেবেন, আপনার বাগান থেকে দূরে ফেলে দিবেন এবং পারলে গাছটি পুড়িয়ে ফেলবেন। তাহলে হচ্ছে আপনার এই বাগানটি সেফ থাকবে। এভাবে হচ্ছে আপনারা ভাইরাসযুক্ত গাছের ট্রিটমেন্ট করবেন।